এই মুহূর্তের মধ্যে সব থেকে বড় খবর, শুভেন্দুর ঘরে বিজেপি শূন্য, সমবায়ের দখল নিলে তৃণমূল, কাঁথিতে উঠল সবুজ আবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত কাঁথি মহকুমায় তার দল বিজেপিকে কার্যত শূন্য করে সমবায় সমিতির দখল নিল তৃণমূল কংগ্রেস। সেপ্টেম্বরের ডেলিগেট নির্বাচনের পরবার পেটুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির ভোটেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন শাসক দলের সমর্থিত প্রার্থীরা। শুভেন্দুর নিজের এলাকায় বিজেপির এই নিরঙ্কুশ অনুপস্থিত পদ্ম শিবিরের সাংগঠনিক দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছে। গত সেপ্টেম্বর সমবায় সমিতির ডেলিগেট বা প্রতিনিধি নির্বাচনে মোট 52টি আসনের মধ্যে 48টিতেই জয়ী হয় তৃণমূল সমর্থিত প্রার্থীরা। সেই বিপুল জয়ী ইঙ্গিত দিয়েছে পরিচালন সমিতির রাশ কাদের হাতে জিতে চলেছে। পরের ধাপ অর্থাৎ পরিচালন সমিতির নির্বাচনের জন্য সোমবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তৃণমূলের প্রার্থীরা নির্দিষ্ট সময়ে মনোনয়নপত্র জমা দিলেও বিজেপি সহ অন্য কোনো বিরোধী দল একটিও মনোনয়নপত্র জমা দেয়নি। মঙ্গলবার নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নির্বাচনে তৃণমূলের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ফলে তৃণমূল সমর্থিত সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কাঁথিতে সবুজ আবির উড়িয়ে উল্লাসে ফেটে পড়েন তৃণমূল কর্মী ও সমর্থকেরা। যে এলাকাকে শুভেন্দু তথা অধিকারী পরিবারের রাজনৈতিক গড় বলা হয়, সেখানে সমবায়ের ভোটে বিজেপির এই নিরঙ্কুশ অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এখনো পর্যন্ত শাসক দলের এই একতরফা বিজয়ের বিষয়ে বিজেপি বা বিরোধী দলনেতার পক্ষ থেকে কোনো সরাসরি প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে তৃণমূলের এই জয়ে বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন দেশপ্রাণ ব্লক তৃণমূলের সভাপতি দেবাশিস ভূঁইয়া, ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি অজয় সাহু এবং দারিয়াপুর অঞ্চল সভাপতি দীপক গিরি। তারা এই জয়কে সাধারণ মানুষের আস্থা ও সমর্থনের ফল হিসেবে দেখছেন।